শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী উনি বাহ্যা দেশে শ্রীমান মহাপ্রভুর অপার করুণার কথা স্মরণ করছেন। মহাপ্রভু যে কত করুণার সাগর, কত করুণার নিধি, যিনি দীন দরিদ্র ধনী গরিব কাঙাল অথবা নিচু জাত উঁচু জাত কোনো ভেদাভেদই রাখে নাই। তিনি সবাইকেই তার কৃপামৃত দ্বারা সিক্ত করেছেন। সকলেই তার কৃপার সমুদ্রে ভাসমান, সকলেই তার কৃপার সমুদ্রে নিমজ্জিত। কৃপার সমুদ্রে নিমজ্জিত হয়ে কৃপারস নীতি নীতি পান করছেন, আস্বাদন করছেন। তার মধ্যেই রঘুনাথ দাস গোস্বামীও একজন, যিনি মহাপ্রভুর কৃপামৃতে সিক্ত হয়ে অভিষিক্ত হয়ে নিজেকে ধন্য বলে মনে করছেন। বলছেন, শ্রী চৈতন্য দেবের কৃপা হইলে অখিল বিশ্বের স্ফনীয় বিষয় বৈভব রাজ সম্পদ যে কিরূপ ঘৃণিত জ্বালাময় মনে হয়। রঘুনাথ দাস গোস্বামী এই শ্লোকের মাধ্যমে তাই বলছে যে মহাপ্রভুর যদি একবার কৃপা হয়ে যায় কারোর প্রতি, তখন তার কাছে বিষয় বৈভব রাজ সম্পদ ঘৃণিত জ্বালাময় মনে হয়। বৈরাগ্য সম্মোহিত ভক্তি রসের আস্বাদনে ব্রহ্মানন্দ বা মুক্তিপদ তুচ্ছীকৃত বা থুৎকৃত হয়। যখন আমাদের হৃদয়ে বৈরাগ্যের উদয় হয়, যখন বৈরাগ্যের উদয় হয়, তখন আমরা ভক্তি রস আস্বাদন করতে থাকি। আর যখনই ভক্তিরস আস্বাদনে মগ্ন থাকি, তখন আমাদের কাছে ব্রহ্মানন্দ, ব্রহ্মানন্দ অর্থাৎ ব্রহ্মাণ্ডের যত রকম আনন্দ, সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের আনন্দ এবং মুক্তিপদ স্বর্গপ্রাপ্তি, এই সকল তুচ্ছ বলে মনে হয় যখন হৃদয়ে প্রকৃত বৈরাগ্যের উদয় হয়, যখন নিত্যই আমরা ভক্তিরস আস্বাদন করি, প্রতিদিন আমরা ভক্তি রসামৃত পান করি, তখনই এই ব্রহ্মানন্দ বা মুক্তিপদ তুচ্ছকৃত মনে হয়, থুতুর মতো মনে হয়। আমাদের যখন মুখে থুতু আসে, আমরা থু করে ফেলে দিই রাস্তায়, তাই না? সেরকমই প্রকৃত ভক্তের কাছে এই সকল বিষয় বৈভব
মুক্তিপদ এগুলি ওরকম থুতুর মতো মনে হয়, সেগুলো তাদের কাছে কোনো মূল্য রাখে না। রাজ্য সম্পদের আর কি কথা? যাদের কাছে ব্রহ্মানন্দের এবং মুক্তিপদের আনন্দ তুচ্ছ থুতুর মতো মনে হয়, তাদের কাছে রাজ্য সম্পদের আর কি কথা? রাজ্য সম্পদ তো আরো বেশি তুচ্ছ। ব্রহ্মাণ্ডের সকল আনন্দ যারা গ্রহণ করে না, তারা তো রাজ্য সম্পদ নিয়ে কি করবে? মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যারাই মহাপ্রভুর প্রেমে পাগল হয়, যারাই মহাপ্রভুর ভাবে বিভোর হয়, যারাই এই মহাপ্রভুর আদর্শ মেনে চলে, তারা সবাই হচ্ছে বৈরাগ্য প্রধান। আর যারা বৈরাগ্য প্রধান হয়, তাদের কাছে এই সমস্ত কিছুই তুচ্ছ মনে হয়। যাহা দেখি প্রীতি হয় গৌর ভগবান। চৈতন্য চরিতামৃতে বলছেন, মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীতি হন গৌর ভগবান। মানে ভক্তরা এমনই বৈরাগ্য প্রধান হয়, যেটা দেখে মহাপ্রভুর হৃদয়ে বড় আনন্দ হয়, মহাপ্রভু বড় আনন্দ পায়। কারণ মহাপ্রভু তো বৈরাগ্য প্রধান ছিল, বিষয় বৈভব সমস্ত কিছুর ঊর্ধ্বে ছিলেন। তার ভক্তরাও যখন ওই রকম বৈরাগ্য আচরণ পালন করে, ছেঁড়া কাঁথা ন্যাড়া মাথা হয়ে ওই বৃক্ষতলে বাস করে আর মাধুকরী গ্রহণ করে, এইরকম বৈরাগ্য দেখে মহাপ্রভুর অন্তরে বড়ই আনন্দ হয়। সনাতন গোস্বামী পাদকে বারাণসীতে শিক্ষা দিয়েছিলেন। বৃন্দাবনে যখন পাঠিয়েছেন সনাতন গোস্বামীকে, তখন বলেছিলেন, কাথা করঙ্গিয়া মোর কাঙাল ভক্তগণ, বৃন্দাবনে আইলে তার করিও পালন। বলছে কি, কাথা করঙ্গিয়া মোর কাঙাল ভক্তগণ, বৃন্দাবনে আইলে তাহার করিও পালন। যখন মহাপ্রভু সন্ন্যাস নিচ্ছিল কাটোয়ায় কেশব ভারতীর কাছে, তখন অদ্বৈত আচার্যের প্রতি মহাপ্রভু একটা উক্তি বলেছিল। তখন তিনি বলেছিলেন, বিনা সর্বত্যাগং ভবতি ভজনং নহ সুপতেহি। অর্থাৎ সর্বত্যাগী না হলে প্রাণনাথ শ্রীকৃষ্ণের ভজন হয় না। যখন সন্ন্যাস গ্রহণ করছিল, তখন অদ্বৈত আচার্যকে মহাপ্রভু বলেছে যে যদি সর্বত্যাগী না হওয়া যায়, তাহলে কখনোই কৃষ্ণের ভজন হয় না। যারা সর্বত্যাগী হয়েছে, তারাই একমাত্র প্রকৃত ভজন করতে পারছেন। সর্বত্যাগী মানে
আমাদের এই হৃদয়ে মাঝে একটা কলসি আছে। এই কলসিটা ভগবান আমাদেরকে ফাঁকা করেই পাঠিয়েছে। কেন? এই কলসিটার মধ্যে ভক্তি নামক, প্রেম নামক সম্পদ সঞ্চয় করার জন্য এই কলসিটা দিয়েছে। কিন্তু আমরা কি করছি? এই কলসির মধ্যে কোনো প্রেম ভক্তি সঞ্চয় না করে বিষয়, বৈভব, ঐশ্বর্য, ধন সম্পত্তি, টাকা পয়সা, প্রপার্টি, বাড়ি গাড়ি, মন্দির, নানান কিছু দিয়ে আমরা এই কলসিটা ভর্তি করে রেখেছি। কলসিটা ভর্তি এই সব কিছু দিয়ে। তাহলে এখন যদি মহাপ্রভু আপনাকে কৃপা করতে চায়, প্রেম দান করতে চায়, তাহলে কোথায় করবে? মহাপ্রভু যদি প্রেম দান করতে চায়, আপনি সেই প্রেমটা কোথায় নেবেন? হ্যাঁ, কোথায় নেবেন? জায়গা আছে? কলসিটা তো দিয়েছে প্রেম ধন নেওয়ার জন্য, কিন্তু আমরা তো ওই কলসিটাকে সব কিছু দিয়ে হাজার টেনশন নিয়ে ওই কলসিটা ভর্তি করে রেখেছি। তাহলে এখন যদি প্রেম দান করতে চাই, যে আমি তোমাকে প্রেম দান করছি, কোথায় নেব? কলসি তো ভর্তি। মহাপ্রভু প্রেম দান করিলেও সে প্রেমটা উপচে পড়ে যাবে, কলসিতে থাকবে না। আগের থেকেই যে কলসি ভর্তি, সেই জন্য বলছে যারা বৈরাগ্য প্রধান হয়, যারা বৈরাগ্যের শিরোমণি হয়, তারা সর্বস্ব ত্যাগ করে দেয়। কেন? কারণ সর্বস্ব ত্যাগ না করলে কৃষ্ণ ভজন হয় না। সর্বস্ব ত্যাগ করা মানে কি? ওই যে কলসির মধ্যে হাজারো কিছু ভর্তি করে রেখেছিলাম, সেগুলোকে খালি করে দেওয়া, যেন সেই কলসিতে শুধু প্রেম ধন নিতে পারে। শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী পাদ, উনি হচ্ছেন মহাপ্রভুর নিত্য পরিকর। রঘুনাথ দাস গোস্বামী উনি হচ্ছে ব্রজের তুলসী মঞ্জরি, তাই না? রাধারানী যাকে আদেশ করেছে সেবার জন্য, এবং যিনি রাধারানীর অত্যন্ত প্রিয় দাসী, এবং নবদ্বীপ লীলায় মহাপ্রভুর নিত্য পরিকর কে? রঘুনাথ দাস গোস্বামী পাদ। কিন্তু তবুও তিনি স্বয়ং সাধনা করে ত্যাগ, বৈরাগ্যের কঠোরতা, প্রেম ভক্তির মৃদুলতার শ্রেষ্ঠতম আদর্শের প্রাণ প্রতিষ্ঠা করিয়াছেন। তিনি নিত্য পরিকর। তার তো সাধনার, ভজনের আর তো কোনো প্রয়োজন নেই। আমরা সাধনা করছি, আমরা ভজন করছি মহাপ্রভুকে পাবো বলে, তাই না? গৌরহরিকে পাবো বলে, রাধা মাধবকে পাবো বলে। কিন্তু যিনি রাধা মাধবকে, গৌরহরিকে পেয়ে গেছে, নিতাই চাঁদকে পেয়ে গেছে, তার কি আর ভজন করার দরকার আছে? আছে? কোনো দরকার নেই। কিন্তু ভজন রাজ্যটা আর এই সংসারটার মধ্যে একটা মিল আছে। কি মিল জানেন? সংসারের মানুষ সারা জীবন কর্ম করে কেন? হাড় ভাঙা খাটনি করে। একটা সুন্দর বাড়ি হবে, একটা সুন্দর গাড়ি হবে, একটা সুন্দর ব্যবসা হবে, ব্যাংকে 10 কোটি টাকা থাকবে, ব্যাস।
সংসারের মানুষের এটাই একটা বড় পাওয়া বা বড় চাওয়া, কিন্তু ভগবানের কৃপায় যদি সেগুলো সব পরিপূর্ণ হয়ে যায়, আচ্ছা বলুন তো, সেখানে কি তার চাওয়াটা বিশ্রাম হবে? সেখানে কি তার চাওয়াটা বন্ধ হয়ে যাবে? না, 10 কোটি না, আমাকে আরো 1000 কোটি জমাতে হবে, আরো 4টে বাড়ি করতে হবে, আরো 10টা গাড়ি করতে হবে, তাই না? সাংসারিক ক্ষেত্রে এরকমটা হয়, বলছে ভজনের ক্ষেত্রেও এরকম হয়। কেউ যদি ভগবানকে পেয়ে যায়, গৌরহরিকে পেয়ে যায়, তবুও তার লালসার বিরাম হয় না, তবুও তার লোভের বিরাম হয় না, তবুও তার চাওয়া পাওয়ার বিশ্রাম হয় না, আরো চাই। আরে তুমি তো ভজন করছো গৌরহরিকে পাওয়ার জন্য, তুমি তো গৌরহরিকে পেয়ে গেছো। বলছে না, আমার এই পাওয়ায় হবে না, আমি আরো চাই, আমি রাধারানীর আরো অন্তরঙ্গ হতে চাই, আমি গৌরহরির আরো অন্তরঙ্গ হতে চাই। এরকমটা ভজন রাজ্যে চাওয়া পাওয়া চরম পর্যায়ে, কোনোদিন বিশ্রাম হয় না, আরো চাই, আরো চাই। কৃপামৃত এমনই একটা অমৃত যেটা আস্বাদন করলে কোনোদিন তৃষ্ণা মেটে না। কৃপামৃত এমনই একটা অমৃত যেটা খেলে, যেটা পান করলে, যেটা আস্বাদন করলে কখনোই তৃষ্ণা মেটে না, আরো পেটে খিদাটাকে বাড়িয়ে দেয়। তাই বলছি, যিনি মহাপ্রভুর নিত্য পরিকর, তবুও তিনি সর্বস্ব ত্যাগ করে বৈরাগ্য ধর্ম গ্রহণ করেছিলেন। আর তার ত্যাগ কোনো সাধারণ ত্যাগ নয়, তার ত্যাগ কঠিন থেকে কঠিনতম। রঘুনাথ দাস গোস্বামীর ত্যাগের কথা শুনলে আর কেউ স্থির থাকতে পারে না, এমনই ত্যাগ। রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা, পাষাণের দাগ কাটলে যেমন সহজে মোছে না, রঘুনাথ দাস গোস্বামীর ত্যাগের কথা, রঘুনাথ দাস গোস্বামীর ভজনের কথা, রঘুনাথ দাস গোস্বামীর নিয়মের কথা পাষাণের রেখার মতো অনাদিকাল থেকে যাবে। যার অলোকে বিশ্ব সাধকগণ ত্যাগ বৈরাগ্য ও প্রেম সাধনার পথ দেখিতে পেয়েছে, কার আলোতে? রঘুনাথ দাস গোস্বামীর কৃপা আলোতে। রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে এই বিশ্বের সাধকগণ যারা যারা আছে, সবাই ত্যাগ বৈরাগ্য এবং প্রেম সাধনার পথ দেখতে পেয়েছে। আমি প্রথম এক মহাত্মার এই কথাগুলো পড়ে মনে পড়ে যায়। এক মহাত্মার সঙ্গে দেখা হয়েছিল, তখন সাধু টাধু হয় নাই, তুলসীর মালা টালা পরতাম না। তখন উনি আমাকে এই চৈতন্য চরিতামৃতের ওনার মুখেই শুনেছি প্রথম এই রঘুনাথ দাস গোস্বামীর জীবনী। তারপরে উনি আমাকে বলেছেন, এই রঘুনাথ দাস গোস্বামীর জীবনীটা একদম গলার হার করে রাখো। আমি তারপর থেকে অনেকবার পড়েছি, পড়তে পড়তে ভেবেছি, না সত্যি ভজন যদি করতে হয় তাহলে রঘুনাথ দাস গোস্বামীর মতো করতে হবে, নিয়ম যদি করতে হয় ওনার মতো করতে হবে, ত্যাগ যদি করতে হয় ওনার মতো করতে হবে। সেটাই বলছেন
যার আলোতে আজকে বিশ্ব সাধকগণ ত্যাগ বৈরাগ্যের পথ দেখতে পেয়েছে। সত্যি কথা। শ্রী রাধারানীর চরণে বিলাপ কুসুম অর্পণের কালে শ্রীপাদের চিত্তমন মহাপ্রভুর কৃপালোক উদ্দীপ্ত হইয়া উঠেছে। রঘুনাথ দাস গোস্বামী রাধারানীর চরণে বিলাপ রূপ কুসুম অঞ্জলি দিতে দিতে হঠাৎ করে তার মহাপ্রভুর কথা মনে পড়ে গেছে। মহাপ্রভুর জন্য মনটা যেন কেমন করে উঠেছে। কারণ মহাপ্রভুর কৃপাতেই তো উনি বৃন্দাবনে এসেছেন, আর মহাপ্রভুর কৃপাতেই তো রাধা মাধবীর চরণ পেয়েছেন। নিরবধি করুণার আকর্ষণে প্রভু শ্রীপাদের চিত্ত মনকে অধীর করিয়া তুলেছে। সব সময় করুণার আকর্ষণ করে 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 রঘুনাথ দাস গোস্বামীর চিত্তকে এবং মনকে অধীর করে তুলেছে। মানে এমনই আকর্ষণ, জ্যোতিষ আছে দেখেছেন না, যারা কালা জাদু করে, তান্ত্রিক, ওরা যদি কোনো একটা তন্ত্রবিদ্যা করে আপনার উপরে, কিছু একটা যদি মায়াজাল করে, তাহলে আপনি আর ঘরে থাকতে পারবেন? হ্যাঁ, পারবেন? উনি যখনই আপনাকে টানবে, আপনি কোনো দিকে তাকাবেন না, ও সোজা ওনার কাছে চলে যাবেন। তন্ত্র শক্তির এমনই ক্ষমতা, তন্ত্রবিদ্যার এত ক্ষমতা। বলছে মহাপ্রভুর কৃপারও এমনই ক্ষমতা যে রঘুনাথ দাস গোস্বামী সংসারে ছিল, কিন্তু উনি কৃপার ভাবে এমনই আকর্ষণ করেছে দাস গোস্বামীকে যে উনি আর সংসারে থাকতে পারেনি। বাবা মা ধরে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, তবুও তাকে আটকাতে পারেনি। পিতার এত ঐশ্বর্য, তবুও তাকে আটকাতে পারেনি। ওরা যত আটকাতে চায়, ওরা যত সাংসারিক বন্ধনে বাঁধতে চায়, তত মহাপ্রভুর কৃপার আকর্ষণে রঘুনাথ দাস গোস্বামীর সকল বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। উনি ছুটে চলেছে মহাপ্রভুর কৃপার তরঙ্গে ভাসতে ভাসতে, মহাপ্রভুর কৃপার সমুদ্রে ধাবিত হচ্ছে, প্রেমের বন্যায় ভাসছে রঘুনাথ দাস গোস্বামী। ভাসতে 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 কবে যে মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে পৌঁছে গেছে উনি নিজেও জানে না। কৃপা আকর্ষণ, উনি তো বলে নাই প্রভু আমাকে কৃপা করো, কিন্তু মহাপ্রভু কৃপা করছেন রঘুনাথকে, করবেই বা না কেন গো? এত প্রিয় ভক্তকে কেউ কি কোনোদিন ছাড়তে পারে? উনি সেদে যেচে কৃপা করছেন, সেদে যেচে তাকে তার কাছে টেনে নিচ্ছেন। এমন কৃপা কয়জনের ভাগ্যে হয়? আমরা গতকাল আস্বাদন করেছি না, রূপমঞ্জরি বলছে তুলসী তোর তো ভাগ্যের সীমা নেই, এত দাসী থাকতে তোকে বলেছে মেখলাটি আনার জন্য। এমনই ভাবে গৌর কৃপাও হয়েছেন রঘুনাথ দাস গোস্বামীর সাথে। চৈতন্যের কৃপায় যার ইন্দ্র সম বৈভব, ওনার পিতার ইন্দ্র সম ঐশ্বর্য ছিল, এবং তাকে ঘরে রাখার জন্য অপ্সরা সম স্ত্রীর সঙ্গে তার বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু এই অপ্সরা সম স্ত্রী, ইন্দ্র সম ঐশ্বর্য, এগুলো সর্প বৃশ্চিকাদির মতো। সাপ কামড়ালে, বিছা কামড়ালে কেমন হয়? আমাদেরকে তো কামড়াই না, আমরা জানি না, না
কিন্তু জানা কথা, যেটা শোনা কথা, খুব জ্বালা যন্ত্রণা হয়, এমনকি মানুষ মরেও যায়। বলছে এইরকম ইন্দ্র সম ঐশ্বর্য, অপ্সরা সম স্ত্রী রঘুনাথ দাস গোস্বামীকে ওই বিছার মতো, সর্পের মতো দংশন করছি প্রত্যেক দিন। কিন্তু উনি জ্বালাময় নির্জল দুস্তর মহাকূপের মতো প্রতীত হইতে লাগলো। প্রভু প্রেরণা দিয়ে রঘুনাথকে স্বীয় অভিন্ন কলেবর করুণার রসে বিগলিত মূর্তি প্রভু নিতাই চাঁদের মধ্য দিয়ে তাকে কৃপা করলেন। মহাপ্রভুর সেই প্রেমের মূর্তি অভিন্ন কলেবর কে? মহাপ্রভুর অভিন্ন কলেবর কে? নিতাই চাঁদ, নিত্যানন্দ প্রভু। রঘুনাথ দাস গোস্বামীকে কিভাবে কৃপা করবে? তাকে যে চারিদিক থেকে বেঁধে ফেলছে সংসারের মায়ায়। মহাপ্রভু তো তখন ওই নীলাচলে রয়েছে, পুরীতে রয়েছে, কিভাবে কৃপা করবে? তখন মহাপ্রভুর অভিন্ন কলেবর নিতাই চাঁদ, নিত্যানন্দ প্রভু, তার দ্বারাই রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করেছেন। কোথায় গো? রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করেছে ওই যে দধিচিরার মেলা হয়, কোথায়? হ্যাঁ, ওই পানিহাটিতে, ওই গঙ্গার তীরে নিতাই চাঁদ আমার রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা রজ্জু দ্বারা বন্ধন করেছে। যেমন মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে তার প্রেম রজ্জু দ্বারা বন্ধন করেছে, সেরকম নিতাই চাঁদ আমার রঘুনাথ দাস গোস্বামীকে ওই পানিহাটিতে, ওই গঙ্গার তীরে কৃপারূপ রজ্জু দ্বারা বন্ধন করেছে। এগুলো সব মহাপ্রভুরই লীলা। নিতাই চাঁদের কৃপা ব্যতীত মহাপ্রভুর চরণ পাওয়া যায় না। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী নিতাই চাঁদকে অত ভালোবাসত না, কিন্তু মহাপ্রভুকে প্রাণাধিক ভালোবাসত। কিন্তু মহাপ্রভু তো জানেন যে ভাই নিতাইর যদি কৃপা না হয়, নিতাইর যদি করুণা না হয়, তাহলে তো গৌর হরিকে পাওয়া যাবে না। নিত্যানন্দের কৃপা ব্যতীত গৌর হরিকে পাওয়া যাবে না, অসম্ভব। তাই মহাপ্রভুই কৃপা করে। ভক্ত তো অজ্ঞ হতে পারে, ভক্ত তো অজ্ঞ হতে পারে, কিন্তু ভগবান তো বিজ্ঞ। বলছেন অমৃত ছাড়ে বিষ মাগে সে বড় মূর্খ। আমি বিজ্ঞ, জীব মূর্খ, তারে বিষয় কেন দিব? আমরা জীব তো অমৃত ফেলে দিয়ে বিষ কামনা করছি, তাই না? কিন্তু ভগবান বলছে আমি তো বিজ্ঞ, জীব মূর্খ। আমি তো সব জানি, জীব হয়তো কিছু জানে না, সে মূর্খ, অজ্ঞান, অজ্ঞান অন্ধকারে পড়ে আছে। কিন্তু আমি তো জানি, গুরুদেব তো জানে, ওই জন্য তো তিনি অজ্ঞান অতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলকয়া চক্ষুরুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। উনি তো জানে, এই জন্য তো উনি আমাদের এই অজ্ঞান অন্ধকারকে দূর করেছেন। মহাপ্রভু তো জানে,
জীব মূর্খ, আমি বিজ্ঞ, তারে বিষয় কেন দিব? সে বিষয় চাপ, তাই বলে আমি তাকে বিষয় দিয়ে দেবো? তারে বিষয় কেন দিব? সচরণামৃত দিয়ে তার বিষয় ভুঞ্জাইব। নিতাই গৌর হরি বল। সচরণামৃত দিয়ে তার বিষয় ভুঞ্জাইব। মহাপ্রভু এত করুণা নিধি, মহাপ্রভু এত করুণার সাগর। তাই বলছেন রঘুনাথকে তার অভিন্ন কলেবর নিতাই চাঁদের মাধ্যমে করুণা ভাজন করলেন। নিতাই চাঁদের মাধ্যমে করুণা ছলে রাত্রি শেষে তাহার নিকট গমন করে তার যত বন্ধন ছিল সব বন্ধন খুলে দিয়েছে, সব বন্ধন মোচন করলেন। কৃপা রজ্জু দ্বারা তার অশেষ ক্লেশপূর্ণ দুস্তর গৃহান্ধ রূপ হইতে রঘুনাথকে উদ্ধার করেছেন। কৃপা রজ্জু দিয়ে তাকে তুলেছে। কেউ যদি কোনো কুকুর টুকুর বা বিড়াল যদি কুয়ার মধ্যে পড়ে যায় তাহলে তাকে কিভাবে তোলে? দড়ি দিয়ে তো তোলে, টেনে টেনে। বলছে সেই রকম জীব যখন, ভক্ত যখন ওই ভবকূপের মধ্যে পড়ে যায় তখন ভগবানও কৃপা রজ্জু দিয়ে বেঁধে তাকে টেনে টেনে তুলে নেয়। রঘুনাথ দাস গোস্বামীকেও গৃহান্ধ কূপ থেকে, গৃহরূপ অন্ধকার কূপ থেকে কৃপা রজ্জু দ্বারা বেঁধে রঘুনাথ দাস গোস্বামীকে টেনে টেনে উপরে তুলেছেন, উদ্ধার করেছেন। প্রভুর কৃপা রজ্জুর আকর্ষণে অনাহারে অনিদ্রায় রঘুনাথ দ্বাদশ দিনে পুরুষোত্তম প্রভুর চরণে এসে পৌঁছালেন। ওই যে রাত্রেবেলা সবাই ঘুমাচ্ছেন আর উনি কি করেছে? রাত্রেবেলা পালিয়ে গেছে। কোথায় যে পালিয়েছে কেউ জানে না। ছুটতে 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 মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছেছে। কতদিন পরে? 12 দিন পরে। বাড়ির থেকে যে বেরিয়েছে 12 দিন পরে মহাপ্রভুর কাছে পৌঁছেছে। আর এই 12 দিন রঘুনাথ দাস গোস্বামী অনাহার অনিদ্রায় থেকেছে। কোথায় খাবে? দেখেন ওনার চরিত্র না বড় কঠিন। 12 দিন অনাহারে অনিদ্রায় থেকেছে। শক্তি পেয়েছে কোথায়? বলছে শক্তিটা কোথায় পেয়েছে জানো? উনি তো কৃপার সাগরে ঝাঁপ দিয়েছে, উনি তো প্রেমের সাগরে ঝাঁপ দিয়েছে, তাই না? ঘর থেকে যে বেরিয়েছে, কেন বেরিয়েছে? মহাপ্রভুর চরণ পাবে বলে, তাই না? উনি এই প্রেমের সমুদ্রে ঝাঁপ দিয়েছে আর ওনাকে প্রেমের সমুদ্রে ভাসিয়ে মহাপ্রভুর চরণ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আর এই প্রেমের সমুদ্রে ভেসেছে কতদিন? 12 দিন। আহার নাই, নিদ্রাও নাই, তবুও শরীরে কোনো ক্লান্তিও নাই। কেন? তিনি এই যে প্রেমের সাগরে ঝাঁপ দিয়েছে মহাপ্রভুর চরণ পাবে বলে, উনি তো নীতি নীতি প্রত্যেক দিন প্রেমামৃত
খেয়েছে, তাই না? প্রেমামৃত পান করেছে, এই জন্য তো তার আহারও নাই, নিদ্রাও নাই। যেই ভক্ত প্রেমামৃত সাগরে নিমজ্জিত হয়ে যায়, তার আর আহার নিদ্রা কিছুরই খবর থাকে না, কেমন যেন হয়ে যায়। প্রভুর সরজনিন্দি শোভাময় সুশীতল চরণ ছায়ায় রঘুনাথ যে এতদিন সংসার জ্বালায় জ্বলছিল, সংসার রূপ অগ্নিতে দগ্ধ হচ্ছিল, আজ 12 দিন পরে মহাপ্রভুর চরণ ছায়ায়, সুশীতল চরণ ছায়ায় রঘুনাথের তাপিত প্রাণ সুশীতল হয়ে গেল। রঘুনাথের হৃদয় মন প্রাণ সব জড়িয়ে গেল। নিতাই গৌর হরি বল। চৈতন্য চরিতামৃতে বলছেন, অন্তলীলার 6ষ্ঠ পরিচ্ছেদ। আমরা তো ওই লীলায় আস্বাদন করতে করতেই বিশ্রাম রেখেছি, এরপরে ওই লীলায় আসতো চৈতন্য চরিতামৃতে। এই লীলা স্বরূপাদি সহ গোসাই আছেন বসিয়া, হেনকালে রঘুনাথ মিলিল আসিয়া। অঙ্গনে দূরে রহে করেন প্রণিপাত। স্বরূপ দামোদরের সঙ্গে মহাপ্রভু বসে আছে, আর তখনই রঘুনাথ এসছে। উনি যে মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রভুকে প্রণাম করবে, সেটা আর করতে পারছে না। উনি দূর থেকে মহাপ্রভুকে প্রণাম করছে। অঙ্গনে দূরে রহি করে প্রণিপাত, মুকুন্দ দত্ত কহে এই আইলা রঘুনাথ। প্রভু কহে আইসো আইসো, তেহ ধরিল চরণ। মহাপ্রভু বলছে আসো আসো, এদিকে আসো। তখন তাড়াতাড়ি গিয়ে রঘুনাথ মহাপ্রভুর চরণ ধরল। কেন? এই চরণটাই যে জীবের অন্তিম স্থান, এই চরণটাই জীবের অন্তিম স্থান। এই চরণ প্রাপ্তি হচ্ছে জীবের জীবনের প্রধান লক্ষ্য, চরণ প্রাপ্তি। সাধক এত ভজন করছে, এত কষ্ট করছে, এত ত্যাগ স্বীকার করছে, কেন? কেন? ওই চরণ পাবে বলে। ওই চরণের আশায় ভালো মানুষও পাগল হয়ে গেছে। ওই চরণের আশায় পথিক পথ হারিয়ে ফেলেছে। ওই চরণের আশায় গন্ধর্বরা সব ভুলে গেছে। ওই চরণের আশায় স্বর্গের দেবতারও তাদের দেবত্ব ভুলে গেছে। ওই চরণের আশায়, ওই চরণের শক্তিতে, ওই চরণের ছায়ায় অসুররাও তাদের অসুরত্ব ভুলে গেছে, তারও প্রেমিক হয়ে গেছে। যে পাগল সেও ভালো হয়ে গেছে, আর যে ভালো সে পাগল হয়ে গেছে। যে গরিব সে ওই চরণ পেয়ে ধনী হয়ে গেছে, আর যে ধনী সে ওই চরণ পেয়ে ভিখারি হয়ে গেছে। আজ রঘুনাথ ওই চরণ ধরেছে। স্বরূপাদি প্রভু কহে আইসো, তেহ ধরিলা চরণ।
উঠি প্রভু কৃপায় তারে কইল আলিঙ্গন। মহাপ্রভু তাকে উঠিয়ে, চরণ থেকে উঠিয়ে তাকে আলিঙ্গন করলেন। স্বরূপাদি সব ভক্তের চরণ বন্দিল, প্রভু কৃপা দেখি সবে আলিঙ্গন কইল। মহাপ্রভু যখন আলিঙ্গন করছেন তখন সব ভক্তগণও তাকে আলিঙ্গন করছেন। প্রভু কহে কৃষ্ণ কৃপা বলিষ্ঠ সভা হইতে, তোমাকে কারিল বিষয় বিষ্টা গর্ত হইতে। রঘুনাথকে বলছে, রঘুনাথ, কৃষ্ণের কৃপা সব থেকে বলিয়ান, বলিষ্ঠ। কেন? কৃষ্ণ কৃপা করে তোমাকে ওই বিষয় বিষ্টার গর্ত থেকে তুলে নিয়ে এসেছে। রঘুনাথ মনে কহে কৃষ্ণ নাহি জানি, তোমার কৃপায় কারিল আমা, এই আমি মানি। তাই গৌরী বলছে, আমি কৃষ্ণকে, কৃষ্ণ আদৌ কৃপা করেছে কি করেনি তা আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি যে তুমি আমাকে, তোমার কৃপা শক্তিতেই আমি এই গর্ত থেকে উদ্ধার হয়েছে। রাজকুমার রঘুনাথ অনাহারে অনিদ্রায় পথশ্রমে ক্লান্ত, অনাহারে অনিদ্রায় তাহার সুকমল দেহ রৌদ্রে পুড়ে যেন ছাই হয়ে গেছে। এত সুন্দর দেহ রোদে পুড়ে যেন ছাই হয়ে গেছে। প্রভু রঘুনাথের ক্ষীণতা ও মালিন্য দর্শনে কৃপাদ্র চিত্তে স্বয়ং রঘুনাথের হস্তে ধরিয়া, রঘুনাথের ওই রকম অবস্থা দেখে রঘুনাথের হাত ধরে স্বরূপের হাতে তুলে দিয়েছে। হাত ধরে কার হাতে তুলেছে? ওই যে আমরা আস্বাদন করেছি না, তুলসী, আরেকজন কে ছিল? হ্যাঁ, মনে আছে? ভুলে গেলে কিন্তু হবে না। তুলসী আর রূপমঞ্জরি ছিল না? এই মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে ওই রূপের হাতে, স্বরূপ গোসাইয়ের হাতে তুলে দিয়েছে। স্বরূপের হাতে তুলে দিয়েছে, মানে এই স্বরূপ সেই স্বরূপ না, এই স্বরূপ হচ্ছেন স্বরূপ দামোদর, স্বরূপের হাতে তুলে দিয়েছে। কারণ মহাপ্রভুর কাছে তো স্বরূপ দামোদর আর রায় রামানন্দই ছিল। এই জন্য দেখেন না, কেউ যদি আসে অনেক কষ্ট পায়, তখন কাউকে ডেকে বলে যে একে একটু ঘরটা দেখিয়ে দাও, একে একটু স্নান টান প্রসাদ পাওয়ার ব্যবস্থা করে দাও। এই জন্য মহাপ্রভু হাত ধরে রঘুনাথকে স্বরূপের হাতে তুলে দিয়েছে। রঘুনাথের ক্ষীণতা মালিন্য দেখিয়া স্বরূপেরে কহে কৃপা আর্দ্র চিত্ত হইয়া, এই রঘুনাথে আমি তোমায় সপিল। পুত্র ভৃত্য রূপে তুমি করো অঙ্গীকারে, তিন রঘুনাথ নাম হয় আমার গণে। স্বরূপের রঘু আজি হইতে ইহার নামে।
মহাপ্রভুর গণে তিনজন রঘুনাথ আছে। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই দুই রঘুনাথ। আর আরেকজন রঘুনাথ আছেন, তো ইনি হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী। এনাকে যেহেতু স্বরূপ দামোদরের হাতে তুলে দিয়েছে, স্বরূপের হাতে, ওই জন্য বলছে আজকের থেকে স্বরূপের রঘুনাথ বলে সবাই জানবে, পরিচয় হয়ে গেল স্বরূপের রঘুনাথ। এত কহি রঘুনাথের হস্ত ধরিল, স্বরূপের হস্তে তারে সমর্পণ কইল। শ্রী স্বরূপ প্রভুর আদেশে শিরোধার্য করিয়া স্নেহভরে রঘুনাথকে পুনঃ পুনঃ আলিঙ্গন করতে লাগলেন। রঘুনাথ শ্রীমান মহাপ্রভুর তীব্র দর্শন উৎকণ্ঠায় দেহ গেহ, গেহ মানে বিস্মৃত হইয়া প্রণয়াবেগে অনশনে অনিদ্রায় নীলাচলে প্রভুর নিকট আগমন করিয়াছেন। তাহার মুখকান্তি মলিন দর্শনে ভক্তবৎসল শ্রীমান প্রভু যাহাতে রঘুনাথের প্রসাদ সেবন সেবা যত্ন কিছুদিন ভালো রূপে হয়। কষ্ট পেয়েছে না, কতদিন অনেক কষ্ট পেয়েছে না, এই জন্য ওনার যেন সেবা যত্ন ভালো মতো হয়, সেই দিকে লক্ষ্য রাখিতে গোবিন্দকে আদেশ দিল। কোন গোবিন্দ? গোবিন্দ দাসকে আদেশ দিল তেনার লক্ষ্য রাখবে। এবং রঘুনাথকে সিন্ধু স্নান করিয়ে জগন্নাথ দর্শন করিয়েছেন এবং দর্শনের অন্তে প্রসাদ সেবনের আদেশ দিয়ে মহাপ্রভু মধ্যাহ্নে গমন করলেন। ভক্তবৃন্দ রঘুনাথের প্রতি প্রভুর এত কৃপা, ভক্তরা সবাই দেখছে, সবাই অবাক হয়ে যাচ্ছে। কে রঘুনাথ যাকে মহাপ্রভু এত কৃপা করছে? সবাই তার ভাগ্যের প্রশংসা করতে লাগলেন। রঘুনাথ গোবিন্দের নিকট 5 দিন প্রসাদ গ্রহণ করলেন। কয়দিন? 5 দিন প্রসাদ গ্রহণ করলেন। তারপরে উনি ভাবলেন যে এইরকম বসে বসে খেলে হবে না, এইটা বৈরাগ্যের ধর্ম নয়। কি করেছে? ভিক্ষাবৃত্তি ভজনের অনুকূল জ্ঞানে নিষ্কিঞ্চন ভক্তের ন্যায় ভিক্ষার জন্য ওই পুরীর মন্দিরের সামনে সিংহদ্বারে দাঁড়িয়ে পড়লেন। তার জীবন শুরু। ত্যাগ বৈরাগ্য কত চরম পর্যায়ে পৌঁছেছে। আমাদেরকে যদি কেউ বসে বসে খাওয়ায়, হ্যাঁ, আনন্দ সীমা আছে? সারাদিন বসে থাকবো আর খাওয়াবে, কিন্তু বৈরাগ্যের ধর্ম নয়। কারোর অপেক্ষা করা এটা বৈরাগ্যের ধর্ম নয়। বৈরাগী হইয়া করে পরাপেক্ষা।
যে বৈরাগী হয়ে পরের অপেক্ষা করে, মহাপ্রভু তার বদনও দর্শন করে না। ত্যাগী হতে হবে। সাধু না না, সেটাও না। সাধু হলে হওয়ার মতো হও, না হলে না হওয়ার মতো হও, তাই না? মাঝখানে ঝুলে থাকলে হবে না। পেটুক সাধু আছে না, শুধু পেট ভর্তি করার জন্য সাধু হয়, ওরকম সাধু হয়ে কোনো লাভ নেই। সাধু হওয়ার মতো হও। আর যদি সাধু হওয়ার মতো হতে চাও, তাহলে রঘুনাথ দাস গোস্বামীকে সব সময় সামনে রাখো। রঘুনাথ দাস গোস্বামীর আদর্শ নীতিকে সামনে রাখো, তাহলে তুমি একদিন সাধু হওয়ার মতো হতে পারবেই পারবে, কেউ আটকাতে পারবে না। ওনার নিয়ম, ওনার আদর্শ, ওনার নীতি, ওনার বৈরাগ্যের কথা প্রাণ কেড়ে নেয়, প্রত্যেকটা সাধক জীবনের প্রাণ কেড়ে নেয়। তো এইটাই আরম্ভ। 5 দিন প্রসাদ পাওয়ার পরে উনি ভাবছে এটা তো বৈরাগ্যের ধর্ম নয়, চলে গেলেন ভিক্ষা করতে। ভিক্ষাই তো বৈরাগীর ধর্ম। ভিক্ষা করতে চলে গেল সিংহদ্বারে। গোবিন্দের নিকট এই বার্তা পেয়ে, কে পেয়েছে? মহাপ্রভু। গোবিন্দ মহাপ্রভুকে গিয়ে বলছে, প্রভু, রঘুনাথ আর প্রসাদ গ্রহণ করছে না, কেন, কি হয়েছে? তার কি শরীর খারাপ? না না প্রভু, রঘুনাথ এখন ভিক্ষাবৃত্তি করছেন। সিংহদ্বারে ভিক্ষার জন্য দাঁড়িয়ে থাকেন, সেখানেই তিনি ভিক্ষা করেন। রঘুনাথের এই বৈরাগ্যের কথা শুনে মহাপ্রভুর বড় আনন্দ হলো। তার আনন্দের আর সীমা নাই। শুনি তুষ্ট হইয়া প্রভু কহিতে লাগিলা, ভালো হইল বৈরাগীর ধর্ম আচরিলা। বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। কি বলছে? বৈরাগীর ধর্ম সবসময় নাম সংকীর্তন আর যেচে মেগে খেয়ে জীবন রক্ষণ। বৈরাগী হইয়া যেবা করে পরাপেক্ষা, কার্য সিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। বৈরাগী হয়ে যে পরের আশায় বসে থাকে, আমাকে 1 গ্লাস জল দাও তো, আমাকে একটু ওই ফুল তুলে এনে দাও তো, আমাকে তুলসী এনে দাও তো, আমাকে একটু বাজার করে এনে দাও তো, আমাকে একটু রান্না করে দাও তো। এই পরাপেক্ষা নিয়ে যে বৈরাগী থাকে, কৃষ্ণ তাকে উপেক্ষা করে, তার বদনও দর্শন করে না। বৈরাগী যতক্ষণ পারবে, সাধক যতক্ষণ পারবে, নিজের কর্ম নিজেই করবে। এটাই সাধকের ধর্ম। বৈরাগী হইয়া করে জিহ্বার লালস, পরমার্থ যায় হয় রসের বশ। বৈরাগী হয়ে যদি জিহ্বার লালস করে, জিহ্বার লালসা পূর্ণ করার জন্য যদি বৈরাগী হয়, তাহলে তার পরমার্থ সব চলে যায়। জিহ্বার লালসা এত সাংঘাতিক। জিহ্বার লালসা মানে কি? ওই পেটুক গোসাই, পেটুক সাধু, যারা ভালো খাবো, ভালো পরবো, বলছে এরকম হবে না। দৈনের খনি রঘুনাথ একদিন স্বরূপ দামোদর দ্বারা স্বীয় কর্তব্য বিষয়ে
শ্রীমান মহাপ্রভুর সাক্ষাৎ উপদেশ ভিক্ষা করিলে প্রভু হেসে হেসে বলছেন। একদিন রঘুনাথ এসে মহাপ্রভুকে বলছে যে আপনি আমাকে একটু কিছু উপদেশ করুন, কি করে ভজন করব, কি করে না করব, কিভাবে চলব। আমি তো নবীন সাধক, নতুন সাধক, সবেমাত্র এসেছি ভজন পথে, তাহলে কিভাবে চলবো আমাকে একটু বলে দিন। মহাপ্রভু বলছেন, তোমাকে যার হাতে সঁপেছি সে যা তত্ত্ব জানে আমি তার অর্ধেকও জানি না। কার হাতে সঁপেছে? স্বরূপের হাতে সঁপেছে। বলছে স্বরূপ যা জানে আমি তা জানি না, তুমি স্বরূপের কাছে গিয়ে শোনো, উনি তোমার উপদেষ্টা। ইহার কাছে তুমি সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা করো। তথাপি যখন আমার কাছে এসেছো, আমার কাছে কিছু শুনতে চাইছো, তাহলে সংক্ষেপে একটা কথা বলি, এই উপদেশটা মানার চেষ্টা করো। শুধু রঘুনাথকে বলেনি, আমাদেরকেও বলেছে। কি কথা? গ্রাম্য বার্তা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, আর ভালো না খাইবে, ভালো না পড়িবে। অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। দেখেছ, এগুলো এক একটা মুক্তার মালা। বলে মহাপ্রভুকে তো এত ডাকি, মহাপ্রভুকে এত ভোগ লাগাই, আমাদের সঙ্গে একটু কথা বলে না, কিভাবে চলবো। অনেকে বলে কিভাবে চলবো ভজন পথে কিছুই বুঝতে পারছি না, কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না, কোথায় যাব, কার কাছে জানবো। মহাপ্রভু যে উপদেশগুলো করেছে সেগুলো কি আমরা মানছি? আরে মহাপ্রভু যে যে উপদেশ করেছে শিক্ষাষ্টকম শ্লোকে, সব শিক্ষার বিষয়। ভজন জগতে যত কিছু জানার, যত কিছু শিক্ষার আছে, সব কিছুই শিক্ষাষ্টকম শ্লোকে মহাপ্রভু বলে গেছে। সেগুলো আমরা কয়জনে মানছি? রঘুনাথ দাস গোস্বামীকে বলছে গ্রাম্য বার্তা না শুনিবে। গ্রাম্য বার্তা বলতে আন কথা, কৃষ্ণ কথা ছাড়া যা কথা সবই হচ্ছে আন কথা, তাই না? কৃষ্ণ কথা ছাড়া যা যা কথা সবই আন কথা। গ্রাম্য বার্তা না শুনিবে, গ্রাম্য বার্তা শুনবেও না, বলবেও না। আর কি বলছে? ভালো না খাইবে, ভালো না। আর দেখেন, একটু চিন্তা করে দেখেন, একটুখানি এতটুকু চিন্তা করে দেখেন, এখানে যা বলছে আমরা তার উল্টাটাই করি। চিন্তা করে একটুখানি, যেটা বলছে পুরো সম্পূর্ণ আমরা বিপরীত করি। আমরা গ্রাম্য বার্তা বলতে খুব পারদর্শী, তাই না? আমার কথা বলছি। আর শুনতেও খুব ভালো লাগে। টিভি সিরিয়ালের কথা একদম কি ভালো লাগে। আর ভালো ভালো খেতেও ইচ্ছা করে, তাই না? জিহ্বার লালসায় ইতি উতি ধায়, জিহ্বার লালসায় খুব ভালো ভালো খেতে ইচ্ছা করে। ভালো না খেলে হবে না। ভালো ভালো পড়তেও ইচ্ছা করে, তাই না? আমার কথা বলছি।
খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি টাঞ্জাবি পরবো, ধুতি ধুতি পরবো। আহ, পুরা উল্টা, মানে একটুও মিল নেই। ওনার আদর্শ নীতিকে আমরা পুরো উল্টিয়ে দিয়েছি। অমানিনা মান দেন, যারা অমানি তাদের মান দেবে। এই কথাটার আরেকটা অর্থ হয়, কারোর কাছ থেকে মান সম্মান এগুলো আশা করবে না। এগুলো মহাপ্রভুর উপদেশ। তুমি পাঠ করছো বলে, তুমি হরিকথা বলছো বলে, তুমি সাধু হয়েছো বলে তোমাকে কেউ ভক্তি করবে, তোমাকে কেউ মালা পরাবে, সবাই রাস্তাঘাটে তোমার জয় জয়কার করবে, তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে, তোমাকে সুন্দর আসনে বসাবে, বলছে এইরকম আশা করো না। কারোর কাছ থেকে এরকম সম্মান পাওয়ার আশা, এগুলো বৈরাগীর ধর্ম নয়। আর সবাই এগুলোর পিছনেই ছুটছে। সাধু হয়, বৈরাগী হয় এগুলো পাওয়ার জন্য। এই প্রতিষ্ঠা, লাভ, যশ, খ্যাতি। মহাপ্রভু যা বলছে পুরো উল্টা। মিলিয়ে দেখেন, আমাকে সবাই ভালো বলবে, সম্মান করবে, পূজা করবে, প্রতিষ্ঠা হবে, আমার অনেক শিষ্য হবে, অনেক যশ হবে, অনেক খ্যাতি হবে, আমার নাম সব ব্যানারে ব্যানারে ছাপবে। আজকে একটা মহামূল্যবান কথা মনে পড়ে গেল। মানুষ জীবনে তিনটে জিনিসের জন্য ছোটে, বা এই তিনটে জিনিসের জন্য মানুষ সময় নষ্ট করে। কি বলেন তো? একটা হচ্ছে নাম, তাই না? মানুষ সবাই চায়, সবাই, কাউকে আমি বাদ দিচ্ছি না, সবাই চায় তার একটু নামটা সবার মুখে মুখে থাক, তাই না? কে ব্যক্তি এমন আছে যে আমি চাই না? সবাই চাই আমাকে যেন রাস্তায় দেখলে আমাকে যেন সবাই চেনে, আমার ব্যাপারে যেন সবাই ভালো বলে, নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, আমার নাম যেন দেওয়ালে দেওয়ালে লেখা থাকে। সবাই চায় নাম অর্জন করতে, এই জন্য সবাই পরিশ্রম করে। নাম, তারপরে একটা জিনিস সের জন্য সময় নষ্ট করে, সেটা হচ্ছে বাড়ি, তাই না? সত্যি কথা কিনা বলেন? আমরা যেহেতু হাড় ভাঙা খাটনি খাটছি, এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, কেন? একটু যেন নাম হয়। বাজারে আমার দোকান আছে, বাজারে যেন সবাই আমাকে চেনে এক ডাকে, অমুকের দোকান, তাই না? বা পাড়ায় যেন মায়েদেরকেও এক নামে চেনে, সবাই যেন চেনে। আর আমরা বাড়ি, বাবারা টাকা ইনকাম করছে এত কষ্ট করে, কেন? সুন্দর করে বাড়ি করছে। আর মায়েরা কি করছে? সে বাড়িটাকে সাজাচ্ছে, তাই না? বাড়ি সাজানোর পিছনে যতটা সময় নষ্ট করি, ভজন ততটা করলে তো হয়ে যেত। তাই এই বাড়ির পিছনে আমরা সময় নষ্ট করি। আর 3 নম্বর কি? কি? পোশাক। কেউ কি চায় নোংরা পোশাক পরে থাকতে? সবাই চায় আমার পোশাকটা যেন একটু সুন্দর হয়, সবাই যেন আমার দিকে একটু তাকায়, পোশাকটা পরলে একটু ভালো পড়তে পারি। ভগবানকে বলে দুবেলা দুমুঠো অন্ন আর মোটা কাপড় দিলেই আমাদের হয়ে যাবে। আহ, কি সুন্দর কথা। কিন্তু কিন্তু সত্যি কথা বলেন তো, এটাতে কি কেউ সন্তুষ্ট হয়? সন্তুষ্ট হয় না। সবাই চায় একটু ভালো ভালো কাপড় চোপড় পরি। তাহলে কোনটা কোনটা হলো? 3টে। কি কি হলো? নাম, তারপরে বাড়ি, তারপরে পোশাক। কিন্তু সব থেকে আশ্চর্যের জিনিস কি জানেন?
যেই তিনটে জিনিসের জন্য আমরা সারা জীবন সময় নষ্ট করেছি, ভগবানকে ভুলে গেছি, মরার পরে এই তিনটে জিনিস আমাদের সব থেকে আগে চলে যায়। কিছু যাক আর না যাক, এই তিনটে জিনিস আগে চলে যায়, তাই না? মরার আগে আমাদের নাম থাকে শ্রী শ্রী অতুল কৃষ্ণ ভৌমিক। মরার আগে নাম থাকে শ্রী শ্রী অতুল কৃষ্ণ ভৌমিক। কিন্তু যখন আপনি মরে গেলেন, মরার পরে কি হবে? শ্রী শ্রী আর হবে না, তখন স্বর্গীয় অতুল কৃষ্ণ ভৌমিক। অর্থাৎ আপনি যেই ব্যক্তিটাকে এতদিন চিনতেন সে আর নেই। স্বর্গীয় আপনার নামের আগে বসে গেল বা নিত্যলীলা প্রবিষ্ট, যখনই আপনার নামের আগে বসে গেল মানে এই ব্যক্তি আর নেই। তাই আপনার কথা 2 দিন চিন্তা করলো, যারাই শুনলো স্বর্গীয় অমুক বাবু হয়ে গেল, উনি তো স্বর্গে চলে গেল, উনি তো মরে গেল, আপনার সঙ্গে আর কোনো সম্পর্ক নাই। যেই নামের জন্য এত কিছু, যখনই সেই নামের আগে স্বর্গীয় বসে যাবে আপনার সম্পর্ক শেষ। এই ব্যক্তি আর নেই। তাহলে আচ্ছা, যেই বাড়ির জন্য এত কিছু, দেখেন মরার পরে কিছু যাক আর না যাক, আপনার বাড়িটা আগে যাবে আপনার কাছ থেকে, যাবে না? আপনি মরেননি, মরবেন মরবেন আরম্ভ হয়েছে। আমার দাদুকে দেখেছি আমি এরকম ছোটবেলায়, তখন অনেক ছোট, উনি এখনো মরেনি, সবে মরবে মরবে, সবাই মিলে ঘর থেকে বের করে দিয়েছে, বের করে উঠানে রেখেছে, সবাই মুখে জল টল দিচ্ছে, হরিনাম করছে, বিন্দাজি রেখেছে মাথার কাছে। কোন একটা ডাক্তার আসলো, একটা ইঞ্জেকশন দিল, ওই বুড়ো আরো 10 বছর বেঁচেছে। এই তো কিছুদিন আগের কথা, আমাদের বাবারই একটা শিষ্য, ভজন বলে নাম, বাদকুল্লার বাড়ি, ওনার বাবারও এরকম অবস্থা খারাপ, হরিনাম করা আরম্ভ করেছে, মুখে জল দিচ্ছে, আর ডাক্তার এসে কি একটা ওষুধ দিল, উনিও তারপরে কিছুদিন বেঁচেছিল, ঘর থেকে বের করে দেয় আগেই, তাই না? আপনি যেই বাড়ির জন্য এত কষ্ট করলেন সারা জীবন, মরার সময় রাখবে সে বাড়িতে? বলেন, রাখবে? সেই বাড়িটা আগে যাবে না আপনার কাছ থেকে? ঘর থেকে বের করে দেবে। কেন? কারণ আপনি যদি থাকেন এই বাড়িটা অশুচি হয়ে যাবে, অশুদ্ধ হয়ে যাবে, ছুত লাগবে। যেই বাড়ির প্রত্যেকটা ইটে, প্রত্যেকটা সিমেন্টে, প্রত্যেকটা বালিতে আপনার রক্ত বইছে, আপনার ওই মাথার ঘাম আছে, আর আপনি মরার পরে ওই বাড়িটা অশুদ্ধ হয়ে যাবে, অশুচি হয়ে যাবে, তাই না? আমি মিথ্যা কথা বলছি বানিয়ে বানিয়ে? আমরা সবই দেখি, জানেন। আবার যেই সে দেখেন, প্রথমে নাম চলে গেল, তারপরে বাড়ি চলে গেল, আর কি থাকলো? তারপর দেবে আপনাকে গান আছে না, পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কেড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে বাসন তোলা। মরার পরে যখন, মরার পরে তো এইসব কাপড় নিয়েই নেবে, যে কাপড়টা পরানো থাকবে সেটা যখন ওই কাঠের চিতায় তুলবে, টেনে নিয়ে নেবে, নেবে না? যেই কাপড়ের জন্য এত পরিপাটি, এত সাজুগুজু, এত কিছু, তাহলে থাকবে? এটাই বড় আশ্চর্যের জিনিস, জানেন। যেগুলোর জন্য আমরা সময় নষ্ট করি, ভগবানকে পর্যন্ত আমরা সময় দিতে পারি না, এগুলোর জন্য সময় নষ্ট করি, আর শেষের দিনে একটাও থাকবে না। সেদিন ওই শ্মশান ঘাটে সবাই যখন আপনাকে পুড়িয়ে চলে আসবে, ওই একজনই 2 হাত বাড়িয়ে বসে থাকবে। এটাই প্রকৃত সত্য।
সেদিন ওই একজনই থাকবে, দু হাত বাড়িয়ে, প্রভু আমি তো আপনাকে ডাকিনি, সারা জীবন তো আপনাকে ডাকিনি, যাদেরকে ডেকেছি, যাদের জন্য এত কিছু করেছি, তারা আমাকে ফেলে দিল, তুমি হাত বাড়িয়ে বসে আছো, তুমিও যাও। ভগবান কাউকে কোনোদিন ছাড়ে না। যতদিন না পর্যন্ত আপনাকে তার ধামে নিয়ে যেতে পারবে, ততদিন আপনি যদি বিষ্ঠার পোকা হন, তবুও আপনার সাথে থাকবে। আপনি যদি কুকুর জন্ম হন, বিড়াল জন্ম হন, তাও আপনার সাথে থাকবে, আপনাকে একটুও ছাড়বে না। এটাই প্রকৃত সত্য, এটাকেই আমাদের মানতে হবে, তবেই ভজন হবে। 24 ঘন্টার মধ্যে সবাই চেষ্টা করবেন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা একটু ভগবানকে দেওয়ার, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বেশি না, 23 ঘন্টা আপনি সংসারে দেন, 23 ঘন্টায় দিয়ে দেন, অসুবিধা নেই, কিন্তু 1টা ঘন্টা, যদি 1 ঘন্টা না পারেন 30 মিনিট, আধা ঘন্টা একটু ভগবানকে দেন। একটু ভগবানের সামনে গিয়ে একটু বসেন, কিছু করার দরকার নেই যে মন্ত্র জপ করবো বা এটা করবো, মালা করবো, এটা করবো, ভোগ রাগ করবো, রান্না করবো, ওগুলো না। সংসারের কাজটা সেরে আপনি শুধু 30 মিনিট যেখানে ঠাকুর ঘর আছে ভগবানের সামনে গিয়ে একটু বসে 30 মিনিট, দেখবেন কত পরিবর্তন হয়ে যাবে। ভগবানের সঙ্গে কথা বলা শিখে যাবেন, ভগবানের সাথে সবকিছু আদান প্রদান করা শিখে যাবেন। ভগবান আপনার সঙ্গে কথা বলবে, আপনিও তার সঙ্গে কথা বলবেন, ওই 30 মিনিটেই সম্পর্ক হয়ে যাবে, ওই 30 মিনিটেই আপনাদের মধ্যে পরিচয় হয়ে যাবে। তাই বলছি, যারা অমানি, এই যশ প্রতিষ্ঠার ইচ্ছা, এসবের ইচ্ছা, বৈভবের ইচ্ছা ত্যাগ করে যারা অমানি, সবাইকে সম্মান দিয়ে সদা কৃষ্ণ নাম নেবে, আর ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করবে। এটাই হচ্ছে ভজন, এটাই মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে উপদেশ দিয়েছেন। ইহাই মহাপ্রভুর মুখনিসৃত উপদেশ। এই উপদেশ লাভ করে রঘুনাথ প্রভু পাদপদ্মে প্রণত হইল এবং মহাপ্রভু পুনরায় রঘুনাথকে আলিঙ্গন করলেন এবং পুনর্বার স্বরূপের হাতে সমর্পণ করলেন। শ্রীপাদ রঘুনাথের মধ্যে ক্রমশ অসামান্য বৈরাগ্য ও অলৌকিক প্রেম ভক্তি আচরণ সমূহ প্রকাশ পাইতে লাগল। ধীরে ধীরে চরম বৈরাগ্য এবং প্রেম ভক্তির আচরণ এগুলো প্রকাশ পেতে লাগলো। রঘুনাথ আজ সিংহদ্বারে ভিক্ষা ত্যাগ করেছে। ভজন আনুকূল্যের জন্য ছত্রে ভিক্ষা করে, সিংহদ্বারে ভিক্ষা করতো না, সেই ভিক্ষা ত্যাগ করেছে। কেন? উনি মনে মনে বুঝেছে যে এই সিংহদ্বারে যে আমি ভিক্ষা করছি এটা বেশ্যা প্রবৃত্তি, বেশ্যার কাজ। কেন? বেশ্যালয়ে বেশ্যারা যেমন, পতিতারা যেমন দাঁড়িয়ে থাকে ঘরের সামনে পরপুরুষের অপেক্ষায়, কখন পরপুরুষ আসবে তাকে কিছু পয়সা দেবে, সেই পয়সা দিয়েই সে জীবিকা নির্বাহ করবে। রঘুনাথ দাস গোস্বামী বুঝতে পেরেছে আমি যে এই সিংহদ্বারে দাঁড়িয়ে আছি হাত পেতে, কখন কে আসবে আমাকে কিছু দেবে, আমি সেটা নিয়ে জীবন ধারণ করব, এটা বেশ্যার কাজ, পতিতার কাজ, আমি আর সিংহদ্বারে দাঁড়াবো না। উনি সিংহদ্বার থেকে ভিক্ষা ত্যাগ করলেন। কোথায় ভিক্ষা করে? ছত্রে।
ছত্রে মেঘে মেঘে খায়। অনেক ছত্র আছে যেখানে মানে অনেক বড় লোকরা ওই দান ছত্র আর কি, এই মাঝে মাঝে দেখেন না এখানে হয় যে কি যেন, হ্যাঁ, রাধের স্বামী কি কেউ রাধাকুণ্ডের পাড়েও এরকম ছত্র হয়। কেউ খিচুড়ি দিল, কোন দিন একজন আছে তিনি 12 মাস দুধ দেয়, দুধ যত যারা আছে দুধ দেয়, সবাই গিয়ে গিয়ে ওখান থেকে নেয়। তো রঘুনাথও সেরকম ছত্রে ভিক্ষা করতে লাগলো, ছত্রে মেঘে মেঘে খেতে লাগলো। শ্রীমান মহাপ্রভু স্বরূপের কাছ থেকে এটা শুনতে পেয়ে বড় সন্তুষ্ট হলো। কোনটা? সিংহদ্বারে ভিক্ষা ছেড়ে দিয়েছে। মহাপ্রভু বলছে ভালোই করেছে, রঘুনাথ মনে কষ্ট পাবে বলে আমি ওকে কিছু বলি নাই, তো নিজের থেকে বুঝেছে এটা অনেক ভালো হয়েছে। মহাপ্রভু রঘুনাথের আচরণে সন্তুষ্ট হয়ে তাকে গোবর্ধন শিলা আর গুঞ্জামালা প্রদান করলেন এবং জল তুলসী দ্বারা কিভাবে গোবর্ধন শিলার সেবা করতে হয় সেটাও শিখিয়ে দিল। এই গোবর্ধন শিলা শঙ্করারণ্য সরস্বতী গোবর্ধন শিলা আর গুঞ্জামালাটা মহাপ্রভুকে বৃন্দাবন থেকে এনে উপহার দিয়েছিল। আর সেই গোবর্ধন শিলা এবং ওই গুঞ্জামালা মহাপ্রভু 3 বছর সেবা করেছে নিজের হাতে। আর সেই শিলা এবং মালা আজকে উনি কোথায় দিয়েছে? রঘুনাথের হাতে। 2 অপূর্ব বস্তু পাইয়া প্রভু তুষ্ট হইলা, স্মরণ কালে পরে গলে গুঞ্জামালা। স্মরণের সময়, এটা প্রত্যেক সাধকের নিয়ম, স্মরণের সময়, মন্ত্র স্মরণের সময় গুঞ্জামালা গলায় দিতে হয়। গুঞ্জা চ তুলসী ধাত্রী পট্ট শ্যামাঞ্জনী তথা এতাহ পঞ্চবিধ মালা, এরম ভাবে ধারণ করতে হয়। গোবর্ধনের শিলা কভু হৃদয়ে নেত্রে ধরে, কভু নাসায় ঘ্রাণ লয়, কভু লয় শিরে। এই গুঞ্জামালা পেয়ে আর গোবর্ধন শিলাকে পেয়ে কখনো কখনো শিলাকে বুকের মাঝে চেপে ধরে, কখনো কখনো শিলাকে এই নয়নে নেত্রে ধরে, কখনো কখনো শিলা নাসিকায় ঘ্রাণ নেয়, কখনো কখনো শিলাকে মাথায় নেয়। নেত্র জলে, নয়নের জলে সেই শিলা ভিজে নিরন্তর। শিলাকে কহেন প্রভু কৃষ্ণ কলেবর। শিলাকে কৃষ্ণ মনে করে আর গুঞ্জামালাকে রাধা। এই মতো 3 বৎসর শিলামালা ধরিল, তুষ্ট হইয়া শিলামালা রঘুনাথে দিল। প্রভু কহে এই শিলা কৃষ্ণের বিগ্রহ, ইহার সেবা করো তুমি করিয়া আগ্রহ। প্রভু রঘুনাথকে বলছেন, রঘুনাথ এই শিলামালা তোমাকে দিলাম, তুমি এই শিলাকেই কৃষ্ণের বিগ্রহ বলে মনে করে সেবা করো। এই শিলার করো তুমি সাত্ত্বিক পূজন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেমধন। রঘুনাথ সেই শিলা মালা যবে পাইল, গোসাইর অভিপ্রায় এই ভাবনা করিল। শিলা দিয়া গোসাই মোরে সমর্পিল গোবর্ধনে,
শিলা দিয়ে আমাকে গোবর্ধনে সমর্পণ করেছে। গুঞ্জামালা দিয়া দিলা রাধিকা চরণে, নিতাই গৌর হরি বল। শিলা দিয়ে গোবর্ধনের চরণে গোবর্ধনে সমর্পণ করেছে, আর গুঞ্জামালা দিয়ে রাধা চরণে সমর্পণ করেছে। এই গুঞ্জামালার ভিতরে রাধা কুণ্ডের রস থাকে, আমলকি থাকে, আর গুঞ্জা ফল থাকে, তুলসী থাকে, আর রাধা কুণ্ডের রস থাকে, আর জগন্নাথের পট্টডরি। পট্টডরি মানে কি? জগন্নাথের যে রথ টানে না, পাটের দড়ি, ওই পাটের দড়ি থাকে। এই পাঁচটা মিলিয়ে কেউ কেউ পঞ্চমালাও বলে, কিন্তু আমাদের বৈষ্ণব শাস্ত্রে গুঞ্জামালা বলে। এখানে রাধাকুণ্ডের রস থাকে, আর যেখানে রাধাকুণ্ডের রস মানে কি? রাধারানীর চরণ, এবং রাধা সমতুল্য। রাধাকুণ্ড আর রাধারানী ভেদ নাই। যে গুঞ্জামালা দিয়া দিলা রাধিকা চরণে, আনন্দে রঘুনাথের বাহ্য বিস্মরণ, কায়ে মনে সেবিলেন গৌরাঙ্গ চরণ। ওই তুলসীকে, ওই শিলাকে উনি সেবা করে। আর সেবা শিখিয়ে দিয়েছে, দুই পাশে দুই পত্র, মধ্যে কোমল মঞ্জরি। কোমল মঞ্জরি চেনেন? এটা একদম সবুজ থাকে, এখনো যে মঞ্জরির ফুল ফোটেনি, সবই হচ্ছে মঞ্জরি। দুই পাশে দুই পত্র, আর মধ্যে কোমল মঞ্জরি। এই কোমল মঞ্জরি এইভাবেই অষ্টমঞ্জরি দিবে শ্রদ্ধা করি। এইভাবে 8টা মঞ্জরি গিরিধারীর চরণে হোক, কৃষ্ণের চরণে হোক, রাধার চরণে হোক, মহাপ্রভুর চরণে হোক, নিত্যানন্দের চরণে হোক, 8টা মঞ্জরি দিতে হয়। এবং যখন আমরা ভোগ লাগাই, ভোগেরও উপরে দিল। অনেকে কি করে, সৌন্দর্য দেখানোর জন্য এত বড় বড় তুলসী মঞ্জুরি নিয়ে আসে। ভোগের উপরে এত বড় বড় তুলসী মঞ্জুরি, মানে এখান থেকে ঢালি ভেঙে নিয়ে আসে মাথার থেকে। দুই পাশে যে দুই পত্র না কত পত্র তা দেখে না, মঞ্জুরি কোমল না বড় সেটা দেখে না, দেখতে সুন্দর লাগে। ওই যে সবাই ভোগ দর্শন করবে, বাহ কি সুন্দর সাজিয়েছে। আরে এটা কি সুন্দরের জিনিস? এটা কি সুন্দর হলো? যে এরকম ভাবে তার হৃদয় সুন্দর না। ভক্ত সুন্দর হয় ভগবান যদি সেবা করে, ভগবান যদি গ্রহণ করে। যেই ভোগ ভগবান গ্রহণ করে সেই ভোগটাই সুন্দর। সেই ভোগ হোক অন্ন, হোক ভক্ত। যেই ভক্তকে ভগবান গ্রহণ করে সেই ভক্তই হয় সুন্দর, আর যেই ভোগকে ভগবান গ্রহণ করে সেই ভোগ হয় সুন্দর। যেই মন্দিরে ভগবান বিরাজ করে সেই মন্দির হয় সুন্দর। তাকে আর লাইট দিয়ে ঝিকঝাক করার কোনো দরকার নেই, পাথর বসিয়ে ঝিকঝাক করার কোনো দরকার নাই। যেই মন্দিরে ভগবান থাকে সেখানে পা রাখলেই, সেই সীমানার মধ্যে আসলেই বোঝা যাবে। এইভাবে অষ্টমঞ্জরি ভগবানের চরণ দিতে হবে। তো অষ্টমঞ্জরি কিভাবে দেব? এক একটা চরণে 4টে করে মঞ্জরি, দুই চরণে 4টে মঞ্জরি। কোথায় দেব? এতে চরণ না, আঙ্গুলের ভাগ কটা আছে? এর চরণ কটা থাকে? একটা। 5টা আঙ্গুলে কটা ফাঁকা থাকে? 1টা, 2টো, 3টে। এই 4টে মঞ্জরি দিতে হবে, বুঝতে পারছেন? মঞ্জরিগুলো কেমন করে দিতে হবে? শুয়ে শুয়ে না, ভাবতে হবে। হয়তো আমাদের
মহাপ্রভুর চরণের আঙ্গুলটা এরকম ফাঁকা ফাঁকা না, ভাবতে হবে এরকম আঙ্গুলের ফাঁকা ফাঁকায় এরকম গুজে গুজে দিতে হবে মঞ্জুরিগুলো, মানে এরকম দাঁড় করানো থাকবে, গাছে যেরকম থাকে সেরকম দাঁড় করানো থাকবে। মঞ্জুরিগুলো এরকম গুজে দিলে কিভাবে থাকবে? মঞ্জুরিটা উপরে দুই পাশে দুই পত্র, ভাবুন তো, এগুলো ভাবনার বিষয়। তো এখানে যখন দিলেন তখন দুই পাশে দুই পত্র দিয়ে এই আঙ্গুলটা ঢেকে গেল, তাই না? আবার এখানে যখন দিলেন দুই পাশে দুই পত্র দিয়ে এর আঙ্গুল ঢেকে গেল, এখানে যখন দেখলেন এই দুই পত্র দিয়ে আঙ্গুল ঢেকে গেল। এইভাবে দুই চরণে চারটে চারটে করে 8টা মঞ্জুরি দিতে হবে সবার চরণে। নিত্যানন্দ, অদ্বৈত মহাপ্রভু, রাধারানী, শ্রীকৃষ্ণ, এদের 5 জনকে তো মঞ্জুরি দিতেই হবে বা তুলসী দিতে হবে। যদি মঞ্জুরি না পারে তুলসী দেবে, কারো তুলসীর অভাবে দুই চরণে 2টা তুলসী দেবে। তাও যদি না হয় 1টা তুলসী দুই চরণের মাঝখানে রাখবে, এটাই নিয়ম। শিল রঘুনাথের বৈরাগ্যের ক্রমশ চরম সীমায় উন্নতি হয়েছিল। তিনি ছত্রে প্রসাদ গ্রহণ ত্যাগ করলেন। দেখুন, সবে শুরু ওনার বৈরাগ্য। প্রথমে সিংহদ্বারে করত, ওইটা ত্যাগ করেছে। এবার ছত্রে মেঘে মেঘে খায়, এখন ছত্রের ভিক্ষাও ত্যাগ করেছেন। পশারির যে সকল প্রসাদান্ন বিক্রয় হইত না। পশারি মানে কি? ওই যে পুরীর মন্দিরে আনন্দবাজারের পাশে সবাই বিক্রি করে না প্রসাদ, এরকম হাঁড়িতে করে করে, ওই পশারির যেই প্রসাদগুলো বিক্রি হতো না, 2-3 দিন পরে ওগুলো পচে যেত। তাই সিংহদ্বারে যেই গাভীরা থাকতো সে গাভীদের সামনে ঢেলে দিত, আর পচা অন্নের দুর্গন্ধে গাভীরাও সেগুলো ভক্ষণ করত না। রঘুনাথ সেই প্রসাদ ড্রেন দিয়ে আসতো, আর সেই প্রসাদ তুলে তুলে ধুয়ে উহার মধ্যে দৃঢ় কঠিনাংশ প্রাপ্ত হইতেন, এবং তাই ভক্তি সহকারে ওই গলা পচা গলা প্রসাদ গাভীরা খেত না, সেই প্রসাদ ড্রেন দিয়ে আসতো, তারপরে সেই প্রসাদ তুলে তুলে কতটুকু পেত সেগুলো ধুয়ে খেত। তাহলে আমরা কি করি? পুরো উল্টো। রাজার ছেলে, ঐশ্বর্য, অপ্সরা সম স্ত্রী সব কিছু ছেড়ে দিয়ে এরকম কর্ম করছে। একদিন রঘুনাথকে ওই রকম প্রসাদ পেতে দেখে তাহার নিকটে এসে কিঞ্চিত প্রসাদ প্রার্থনা করলেন। কে? স্বরূপ। স্বরূপ কহে, ওইছে অমৃত খাও নীতি নীতি, আমার সবাই নাহি দাও কি তোমার প্রকৃতি। স্বরূপ এসে বলছে, রঘুনাথ তুমি এরকম প্রসাদ নীতি নীতি খাচ্ছ, প্রত্যেক দিন খাচ্ছ, তুমি কি জানো না যে এই বস্তু ভগবানকে না দিয়ে খায় সেটা সে কে? চোর না? গীতায় বলছে। তো তুমি যে না দিয়ে খাচ্ছ, কেমন তোমার মন? তোমার মনে কি কোনো মায়া দয়া নেই? গোবিন্দের মুখে মহাপ্রভু এই কথা শুনতে পেয়েছে। মহাপ্রভু তখন সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে ওই রঘুনাথের কাছে এসেছে। কিঞ্চিত ভক্ষণ করিয়া
মহাপ্রভু কিঞ্চিত ভক্ষণ করিয়া পুনরায় গ্রহণ করতে উদ্যত হইলেন। স্বরূপ একটুখানি নিয়েছে রঘুনাথের কাছ থেকে, নিয়ে আবার নিতে যাচ্ছে। এ তোমার যোগ্য নয় বলিয়া তাকে নিবৃত্ত করলেন। তখন স্বরূপকে বলছে, স্বরূপ এটা তোমার যোগ্য নয়। রঘুনাথের বৈরাগ্য নিষ্ঠা, ভজন নিষ্ঠার মাধুর্য প্রসাদের সহিত মিশ্রিত হয়ে প্রভু এতই চমৎকারিতা বিস্তার করিয়াছিলেন যে সবাই পাগল হয়ে গেছে। একে তো ওই জগন্নাথের প্রসাদ, তারপরে সেটা হয়েছে মহাপ্রসাদ, তারপরে সেই প্রসাদের মধ্যে রঘুনাথের প্রেম মাখানো। প্রভু কহে, নীতি নীতি নানা প্রসাদ খাই, ওইছে স্বাদ আর কোনো প্রসাদে না পাই। এই মতো রঘুনাথে বারবার কৃপা করে, কৃপা যেন ফোরায় না। সবাইকে একবার কৃপা করে, দুইবার কৃপা করে, তো রঘুনাথকে বারবার কৃপা করছে। রঘুনাথের বৈরাগ্য দেখি সন্তোষ অন্তরে। রঘুনাথের বৈরাগ্য কেমন গো? প্রভুর এই মতো কৃপামৃত রসে স্নান করে রঘুনাথ দেহ অনুসন্ধান রহিত হইয়া প্রত্যেক দিন প্রায়, আপনাদেরকে কত ঘন্টা বসতে বলেছি ভগবানের সামনে? আধা ঘন্টা, তাই না? রঘুনাথ প্রত্যহ 22.5 ঘন্টা ভজনে মগ্ন থাকতেন। 24 ঘন্টার মধ্যে 22.5 ঘন্টা ভজন করতেন। তাহলে কয় ঘন্টা থাকে? হ্যাঁ, ওই 1.5 ঘন্টার মধ্যেই তার খাওয়া দাওয়া, স্নান, ঘুম। কিরকম বৈরাগ্য দেখেছে? ডাক্তাররা বলে 8 ঘন্টা না ঘুমালে শরীর ভালো থাকবে না। ওনাদের শরীর ভালো ছিল না। 22.5 ঘন্টা ভজনে মগ্ন থাকতেন। আহার নিদ্রার জন্য শুধুমাত্র 1.5 ঘন্টায় ব্যয়িত হইত। ভজন আবেশে কোনোদিন তাও হতো না। ভজনের আবেশে চলে গেলে কোনোদিন তাও হতো না। নিদ্রা বেশেও রাধাকৃষ্ণের স্ফূর্তি হইত। ওই 1.5 ঘন্টা যখন ঘুমাতো তখনও লীলা স্মরণ হতো। তিনি মহাপ্রভুর আজ্ঞা অক্ষরে অক্ষরে প্রতিপালন করিয়া বিশ্বে ভজন পরিপাটির এক অপূর্ব আদর্শ প্রকাশ করিয়াছেন। মহাপ্রভুর আদর্শ মেনে, নীতি মেনে তিনি বিশ্ববাসীর কাছে, বিশ্ব সাধকের কাছে, বৈষ্ণব জগতের কাছে এক অপূর্ব আদর্শন প্রকাশ করেছে। তাই বিশ্ববাসী আজও গভীর শ্রদ্ধা ভক্তির সহিত তাকে স্মরণ করিয়া থাকেন। এবং এই স্মরণ আজকের নয়, এই স্মরণ থাকবে অনন্তকাল। তাকে স্মরণ করবে সবাই। আজকে এখানেই বিশ্রাম রাখছি।